এই শুনো না, আমি প্রেগনেন্ট। শুনো, প্রেগনেন্সির অবস্থা এরকম বাইরের খাবার খেতে হয় না, বুঝছো? বন্ধুরা, আপনারা কি একটা খবর রাখেছেন? রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরা লাইভে এসে কি বলছে? রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরা লাইভে এসে তাদের বাচ্চার বিষয়টা একবারে ভালো করে ক্লিয়ার করে দিয়েছে। আর হ্যাঁ, এইসব সহ জানতে পারবেন রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরার বিষয়ে কিছু অজানা তথ্য, যেসব তথ্যগুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে। তাই বলে কি ফার্স্ট অফ অল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ। তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরা লাইভে এসে যেসব কথাগুলো বলছে, সেই সব কথাগুলো শুনে মিথিলা রহমান অন্যদিকে লাইভে এসে রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরাকে নিয়ে কথা বলছে। চলুন সর্বপ্রথম রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরা সেই লাইভের কথাগুলো শুনে আসি। শুনো, প্রেগনেন্সির অবস্থা এরকম বাইরের খাবার খেতে হয় না, বুঝছো? মানুষ কমেন্ট করে তুমি নাকি প্রেগনেন্ট। এটা তো মানুষের সমস্যা। এরপর মিথিলা রহমান লাইভে এসে বলছে, এত নাটক যাকে নিয়ে অনলাইনে কাহিনীটা হচ্ছে সে যদি একবার মুখ দিয়ে বলে ফেলে এটা ভুয়া, তাহলে তো অডিয়েন্সরা বিশ্বাস করে নে। তো বন্ধুরা, মিথিলা রহমান এই কথাটা যে নুসরাত জান অন্তরা এবং রাকিব হুসাইনকে বলছে সেটা ইঙ্গিতেই বোঝা যাচ্ছে। এছাড়াও মিথিলা রহমান বলছে ওদের কি লজ্জা শরম নাই, এবং মিথিলা রহমান লাইভে এটাও বলছে ওদের যদি লজ্জা শরম থাকতো তাহলে কি এই বাচ্চার বিষয়টা নিয়ে এত কাহিনী করতো। এরপর রাকিব হুসাইনের অডিয়েন্স কি করছে, মিথিলা রহমানের কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করতেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় মিথিলা রহমানের কথাগুলা কি সত্যি নাকি মিথ্যা? অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন রাকিব হুসাইন এবং নুসরাত জান অন্তরার আগের লাইভ ভিডিওটা আমরা এক নজর দেখে আসি। আজকের থেকে ডায়েট শুরু করছে। বলো, তুমি ডায়েট করতেছো? আমি ডায়েট করতেছি বহু বছর ধরে, কিন্তু আমি শুকাতে পারছি না। বাট এবার তোমাকে শুকাইতে হবে। বলো বলো বলো, না, এবার আমি শুকাবো, কারণ চ্যালেঞ্জ দাও সবাইকে। এবার আমি সার্জারি করে আসবো।